আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে যে তোমরা যারা এবছর পরীক্ষা দিতে চলেছো, তোমাদের পিজি যারা এক্সাম দিচ্ছ, তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড তোমরা করে নিয়েছো, সেটা ইউনিভার্সিটি আগে নোটিফিকেশন দিয়ে জানিয়েছে। এবং এবার তোমাদের জিজ্ঞাসা কবে অ্যাসাইনমেন্ট হবে, কবে ফাইনাল পরীক্ষা হবে, সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আমি এলাম। তার কারণ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে যেখানে আমাদের স্টুডেন্টরা ছড়িয়ে আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে। তারা অ্যাকচুয়াল জানতে চাইছে ঠিক কবে অ্যাসাইনমেন্ট হবে এবং কবে ফাইনাল পরীক্ষা হবে। দেখো, অ্যাসাইনমেন্টে তোমরা যে যেখানে আছো, ভারতবর্ষের যেখানেই থাকো, সেখান থেকে তোমরা অ্যাসাইনমেন্টটা অনলাইনে জমা দিতে পারবে, কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ফিজিক্যালি তোমাদের হাজির থাকতে হবে ইউনিভার্সিটি এক্সাম হলে, যেরকমভাবে ইউনিভার্সিটি অ্যারেঞ্জমেন্ট করবে। তা প্রাথমিকভাবে আমি আসি, প্রথম যে কথাটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তোমাদের কবে হবে। অ্যাসাইনমেন্ট দেখো, তোমরা অনেকে ভেবেছিলে মে মাসে হবে, আমরাও তোমাদের একটা বলেছিলাম যে মে মাসে অ্যাসাইনমেন্ট হতে পারে, কিন্তু বিশেষ কারণবশত ইউনিভার্সিটি অ্যাসাইনমেন্ট এই সময় নিতে পারেনি। সেটা দেখতে পাচ্ছ, এখন ইলেকশনগুলো চলছে, সেই কারণে অ্যাসাইনমেন্ট নিতে পারেনি। অ্যাসাইনমেন্ট কিন্তু 1-2 তারিখের মধ্যে হয়তো নোটিফিকেশন দেবে, বা ভোটের রেজাল্ট যেদিনকে হবে বা 2-1 দিনের মধ্যেই হয়তো তোমাদের নোটিফিকেশন দেবে অ্যাসাইনমেন্টের। অ্যাসাইনমেন্ট তোমাদের জবে হচ্ছে, সেই অ্যাসাইনমেন্টের পুরো ডেট, পুরো শিডিউল, কীভাবে হবে, কী রেগুলেশন, সমস্ত রেগুলেশন নিয়ে যেভাবে আগেবার অ্যাসাইনমেন্ট রেগুলেশন দেওয়া হয়েছিল, নোটিফিকেশন দেওয়া হয়েছিল, ঠিক অনুরূপভাবে কিন্তু এই সিস্টেমে আবার দেওয়া হবে। তোমরা অপেক্ষা করো, 2-4 দিনের মধ্যেই হয়তো নোটিফিকেশন বেরিয়ে যাবে, অ্যাসাইনমেন্ট নোটিফিকেশন। দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে তোমাদের ফাইনাল এক্সাম কবে হবে। দেখো, ফাইনাল এক্সাম ইউনিভার্সিটি চিন্তা করছে যে অ্যাসাইনমেন্ট হওয়ার 15 দিনের মধ্যে ফাইনাল এক্সাম স্টার্ট করা হবে। সেটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়া থেকে 15 দিন, যদি এই মাসে মানে জুন মাসের যদি শেষের দিক হয় তাহলে শেষের দিক, যদি তা না হয় জুলাই মাসের ফার্স্ট উইক হয়, তাও সেটা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাসাইনমেন্ট থেকে ফাইনাল এক্সামে 15 দিন একটা গ্যাপ দিতে হয় নর্মালি, সেই গ্যাপ অনুযায়ী কিন্তু তোমাদের ফাইনাল এক্সামটা হবে। অতএব অ্যাসাইনমেন্টের নোটিফিকেশন কিন্তু একদম ফার্স্ট উইকে তোমাদের বেরিয়ে যাচ্ছে, জুন মাসের ফার্স্ট উইকে বেরিয়ে যাচ্ছে। এবং সেখানে অ্যাসাইনমেন্টের ডেট, কতদিন লিঙ্ক খোলা থাকবে, কত সময় থেকে কত সময় দিতে পারবে, অ্যাসাইনমেন্টের রেগুলেশন কীভাবে ফোন লিঙ্ক করবে, এই নিয়ে একটা নোটিফিকেশন ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি দেবে। সেটা বেরিয়ে যাবে নোটিফিকেশনটা, এবং তারপর ফাইনাল এক্সামের জন্য নোটিফিকেশন দেবে। ফাইনাল এক্সামের যে নোটিফিকেশন, সেটা আমি যেটা শুনলাম সেটা এই মাসের মানে জুন মাসের লাস্টের দিকে হতে পারে, অথবা জুলাই মাসের ফার্স্টের দিকে হতে পারে। বেশিরভাগটাই সম্ভাবনা আছে জুন মাসের লাস্টের দিক থেকেই তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, রিটেন এক্সাম। অতএব প্রিপারেশন নাও, সময় হাতে ভীষণ কম আছে, এই সময়ের মধ্যে প্রিপারেশন তোমাদের নিতে হবে। যদিও তোমরা এক্সট্রা 4-5 মাস সময় বেশি পেয়েছো, আশা করি যারা পড়াশোনা করেছো তাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা পুরো প্রিপারেশনটা। হাতে একদম সময় নেই, এই সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশন করে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। আর 1 মাসে যেহেতু 2টো পরীক্ষা আছে, অ্যাসাইনমেন্ট পরীক্ষা তারপর ফাইনাল পরীক্ষা, খুব চাপ আছে। অতএব অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে যাতে অ্যাসাইনমেন্টে দিতে পারো সেটা চেষ্টা করো। এবং অ্যাসাইনমেন্টের উপর তোমার যেহেতু ফাইনাল রেজাল্টটা নির্ভর করছে, অনেকটাই নির্ভর করছে, একটা পার্সেন্টেজ অফ নাম্বার কিন্তু তোমার নির্ভর করছে অ্যাসাইনমেন্টের উপর। অতএব অ্যাসাইনমেন্টটা ভালো করে জমা দাও এবং তার পাশাপাশি ফাইনাল এক্সামের জন্য প্রিপারেশন নাও। সময়টা খুব অল্প আছে, এইটা নিয়ে চিন্তা করো না। জুন মাসে তো হচ্ছেই, টোটালটাই প্রায় সিস্টেমটা সব কিছু আমি যেটা লাস্ট ইনফরমেশন পেলাম সেটা সেই অনুপাতে তোমাদের জানিয়ে দিলাম। একটুখানি তোমরা প্রিপারেশন নাও। তোমরা যারা মনে করছো এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে, কোনো বিষয়বস্তু জানার আছে, তোমরা যোগাযোগ করো, আমরা কিন্তু অবধারিত দেবো, আমরা তোমাকে ডিটেলসে জানিয়ে দেবো। অতএব চিন্তা করার কোনো কারণ নেই, কবে হবে না হবে এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আমি বলেই দিলাম এই সিস্টেমেই কিন্তু হবে। 1-2 তারিখের মধ্যে হয়তো নোটিফিকেশন বেরিয়ে যাবে অ্যাসাইনমেন্ট তোমাদের কবে হবে। আর এবং ফাইনাল এক্সামের নোটিফিকেশন ঠিক ভোটের রেজাল্টের পরে আবার দিয়ে দেওয়া হবে যে ফাইনাল এক্সাম তোমাদের কবে হচ্ছে। অতএব সেই ফাইনাল এক্সাম ডেট এবং ভেন্যু, কোথায় কোথায় কোন কলেজ কার সিট পড়েছে সেটা পুরো লিস্ট দেওয়া হবে। এবং সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা, মানে অ্যাসাইনমেন্ট থেকে ফাইনাল এক্সামের জন্য 15 দিন নেওয়ার মূল কারণ হচ্ছে যে তোমাদের এই সময়টার মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। যেমন অ্যাসাইনমেন্টে একটা অ্যাডমিট কার্ড স্লিপ, সাবমিশন স্লিপ ডাউনলোড করেছো, অনুরূপভাবে একটা অ্যাডমিট কার্ড তোমাদের ফাইনাল এক্সাম, যেটা হল এক্সাম তুমি দিতে যাচ্ছ, তার একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। সেটা হার্ড কপি পাওয়া যাবে না এখন আপাতত, ডাউনলোড করে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। অর্থাৎ সেইটা একটা টাইম থাকবে। আর তাছাড়াও অ্যাসাইনমেন্ট হয়তো প্রথমবারে হলো না, এটা হতে পারে 1 সপ্তাহ লিঙ্কে হয়তো কমপ্লিট হলো না, কোনো কারণে হয়তো সার্ভারের গন্ডগোল হলো, এটা হতেই হয়, প্রতিবার থাকে। হয়তো আরেকটা চান্স দেওয়া হলো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, যারা ডিউ অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন তাদের জন্য আরেকটা চান্স দেওয়া হলো। সেইটা নিয়ে ধরে রাখো 15 দিন হয়তো টাইম লাগতে পারে, কিন্তু আর 15 দিন পরেই কিন্তু ফাইনাল এক্সাম হবে। অথবা জুনের শেষের দিকে ধরে রাখো ফাইনাল এক্সাম স্টার্ট হচ্ছে। যদি কোনো রকম টাইমে এদিক ওদিক হয় বা কোনো কারণে আনসার্টেন কোনো সিচুয়েশন এসে যায়, তখন জুলাই ফার্স্ট উইকে হবে। কিন্তু পরীক্ষা এই সেশনেই স্টার্ট হচ্ছে।
জুন জুলাইয়ের মধ্যে। অর্থাৎ প্রিপারেশন নাও। এই বিষয়ে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবধারিতভাবে আমার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে জবাব দিতে পারি না, কারণ প্রত্যেক দিন আমার 1000 1200 2000 করে হোয়াটসঅ্যাপ আসে, প্রত্যেকের আমি অ্যান্সার দিতে পারি না। সময় অনুযায়ী টাইম নিয়ে আমি অ্যান্সার দিই। একটু টাইম দেবে, আমরা অবশ্যই দিয়ে দেবো, কিন্তু এক কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন এগেন অ্যান্ড এগেন করলে কিন্তু অসুবিধা হয়, আমি দিতে পারি না অ্যান্সার। অর্থাৎ সময় করে একটু সময় দেবে, আমি অবধারিত তোমাদের যা যা দরকার সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। আর প্রিপারেশন নাও, প্রিপারেশন নিয়ে ভিডিও একটা দেওয়ার চেষ্টা করছি, তোমাদের শর্ট টাইম প্রিপারেশন কীভাবে দিতে হবে, কীভাবে পরীক্ষা দিতে হবে, তাই নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও, একটা শেয়ার করে দাও। যারা যারা গ্রুপে আছো, বহু স্টুডেন্ট যোগাযোগ করেছো আমার সাথে পরীক্ষার ডিটেলসটা জানার জন্য, আমি তাদের বলছি তোমরা গ্রুপে দিয়ে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এনএসওইউ এর জেনুইন ইনফরমেশন যদি তুমি জানতে চাও তাহলে এই চ্যানেলেই সেটা পাওয়া যায়। অবধারিতভাবে তোমরা যোগাযোগ করো এবং কমিউনিকেশন করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করো, একটা লাইক দিয়ে দাও, শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারছো না। অনেকে ভিডিও দেখছো তুমি চ্যানেল সাবস্ক্রাইব করছো না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু দেখে মিস আপ হয়ে যাবে, অনেক কিছু জানতে পারবে না। এবং পরবর্তীকালে সেই প্রশ্ন নিয়ে আবার যদি আমার হোয়াটসঅ্যাপ করো তাহলে আমার উত্তর দিতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই অ্যান্সার দেয় না, কিন্তু একই জিনিস যদি আমাকে বারবার বলতে হয় অসুবিধা। অতএব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে দাও। বেল আইকন করলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকো, যদি কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে থাকো। আর চ্যানেলটা অবধারিতভাবে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা আগামী দিনের সমস্ত ভিডিও পেতে পারো।